আজকে স্পষ্ট করে বলবো, দীপ্ত শপথ নিতে হবে কোরআনুল কারীমের জন্য জীবন বিলায় দেওয়ার। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন। আল কোরআনুল কারীমকে আমার সামনে কেউ জ্বালাবে, কেউ পোড়াবে, কেউ ছিঁড়বে, আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। ঈমানদার তার রক্তের বিনিময়ে হলেও কোরআনের ইজ্জত রক্ষা করবে। জোরে বলে ঠিক না বেঠে? এটা আমাদের ঈমান। তো আমি যদি কোরআনুল কারীমের ইজ্জত আমার সামনে নষ্ট হবে আর আমি সেটা কিছুই বলতে না পারি, তা আমার ঈমান আছে কি না এটাই তো সন্দেহ। সবচেয়ে বেশি ছিল ঈমানদারদের অবদান, সবচেয়ে বেশি ছিল জিহাদের ফতোয়া না আসলে, দারুল হরবের ফতোয়া না আসলে, মাদানী রহমতুল্লাহ আলাইহিদের গ্রেফতার হওয়ার ঘটনা না ঘটলে, রেশমি রুমাল আন্দোলনের ঘটনা না ঘটলে এই ভারতবর্ষ আজাদ হতো না, স্বাধীন হতো না। ভারতবর্ষ আজাদির পিছনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, ওলামা শ্রেণী, আলেম শ্রেণীদের ভূমিকা আছে, পীরের ভূমিকা আছে, মাশায়েখদের ভূমিকা আছে। ভারতবর্ষের ইতিহাস আলেমদের বিহীন রচনা হয় নাই। ইনশাআল্লাহ আগামীর দিনেও আলেমদের মাধ্যমে গোটা ভারতবর্ষ আবার ইতিহাস রচিত হবে। কারা কারা সেই ইতিহাসের শরীক হতে রাজি, একটু হাত তুলে বলে। কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনুল কারীমকে একটা ছেলে অবমাননা করেছে। লাইভে এসে সরাসরি কোরআনুল কারীমের কপি ছিঁড়ে পায়ের নিচে দেওয়ার মতো বেয়াদবি এবং দুঃসাহস সে করেছে। শুধু এতটুকুতে সীমাবদ্ধ না, এবং এই একটি ঘটনাতে সীমাবদ্ধ না, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আয়োজন করে কোরআনুল কারীমকে জ্বালানোর মহড়া দেয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক ডেকে পুলিশের উপস্থিতিতে নিরাপত্তা রক্ষীদেরকে রেখে কোরআন শরীফের মধ্যে আগুন দেয়। আচ্ছা, অবাক বিষয়, একটা গ্রন্থ, এটাকে পুড়তে হবে কেন? একটা গ্রন্থ, এটাকে ছিঁড়তে হবে কেন? একটা গ্রন্থ, এটার উপরে প্রস্রাব করার মতো ঘটনাও ঘটে কেন? কারণ কুফাররা জানে এটা এমন একটা গ্রন্থ, এটা পাওয়ার হাউস, যেই পাওয়ারটা গ্রহণ করে আজ গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান টিকে আছে। এখনো পর্যন্ত যদি প্রকৃত অর্থে ঈমানদাররা এই কোরআনের উপরে নিজেদের আমল শুরু করে দেয়, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন শুরু করে দেয়, পাওয়ার হাউস থেকে পাওয়ার নেওয়া শুরু করে নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে যদি কোনো গড়তে আরম্ভ করে দেয়, পশ্চিমারা খুব ভালো করে জানে গোটা পৃথিবীতে আজ তারা যেই তন্ত্র মন্ত্র ছড়িয়ে দিয়েছে, গণতন্ত্রের যে বীজ বাষ্প গোটা জাতিকে গিলে খাচ্ছে, সমাজতন্ত্রের যে বীজ বাষ্প গোটা জাতিকে নিঃশেষ করে দিচ্ছে, কুফফারদের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা মানুষদেরকে যেই ধ্বংস করে দিচ্ছে, পাওয়ার হাউস কোরআন থেকে যদি মানুষ নিজেদের সমস্ত জিনিসের সমাধান নিতে পারে, তাদের এই সব জিনিস ভণ্ডুল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই জন্য তারা আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, সংশয় সন্দেহ তৈরি করার জন্য, আস্থা দূর করে দেওয়ার জন্য, নির্ভরতা দূর করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে কোথাও জ্বালায়, কোথাও পোড়ায়, কোথাও ছিঁড়ে, কোথাও পেশাব করে, কোথাও পায়খানা করে। আমি যুব সমাজকে স্পষ্ট করে বলবো, দীপ্ত শপথ নিতে হবে কোরআনুল কারীমের জন্য জীবন বিলায় দেওয়ার। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন না আমিন। ষড়যন্ত্র দু ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে দৃশ্যমান, প্রকাশ্য, যেটা আমরা দেখি, যেটা আমরা বুঝি, যেটা আমরা অনুভব করি। আর কিছু ষড়যন্ত্র হলো
যেটা আমরা বাহ্যিকভাবে দেখি না, অপ্রকাশ্য। একটা হলো আগ্রাসী স্টাইলে, আরেকটা হলো কৌশলীভাবে কোরআনুল কারীমকে জ্বালানো, কোরআনুল কারীমকে পোড়ানো, কোরআনুল কারীমের উপরে প্রস্রাব করা। কিংবা নর্থ সাউথে যেটা ঘটেছে, কোরআনুল কারীমের কপিকে ছিঁড়ে পায়ের নিচে দিল, এগুলো হলো দৃশ্যমান আগ্রাসন, যেটা আমরা বুঝি, উপলব্ধি করি, আমাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবং এ নিয়ে গোটা দেশে প্রতিবাদও হয়েছে, ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবার পক্ষ থেকে হয়েছেও। তবে এই ধরনের ইস্যুতে যখন ইমানদাররা রাজপথে নামে, তো তখন কিছু সুশীলদের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? এরা তখন বলতে শুরু করে, একটা ছেলে নর্থ সাউথের এক জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে আগুন দিল কিংবা পায়ে ছিল, এটা নিয়ে গোটা দেশ গরম করার কি আছে, রাজপথে নামার কি আছে? আরে অবাক কাণ্ড! আল কোরআনুল কারীমকে আমার সামনে কেউ জ্বালাবে, কেউ পোড়াবে, কেউ ছিঁড়বে, আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। ইমানদার তার রক্তের বিনিময়ে হলেও কোরআনের ইজ্জত রক্ষা করবে। জোরে বলে ঠিক না বেঠিক? এটা আমাদের ইমান। তো আমি যদি কোরআনুল কারীমের ইজ্জত আমার সামনে নষ্ট হবে আর আমি সেটা কিছুই বলতে না পারি, তা আমার ইমান আছে কিনা এটাই তো সন্দেহ। আরো আসতে বলেন, নাকি আপনাদের গায়ে লাগতেছে? ভাই কথা বলে না, এটা আমাদের ইমানের অংশ। কোরআনুল কারীমকে আমি নিজেও তাজিম করব, কোরআনুল কারীমের সর্বোচ্চ হক আদায় করব, কোরআনুল কারীমের আজমত ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি আমার জীবন বিলায় দিব। আবার দিয়ে বলে ঠিক আছে ঠিক? এখন কেউ কেউ বলে যে এটা নিয়ে তো কিছু বলার কি আছে, তো কোন জিনিস নিয়ে বলবে? আমার দেশের সংবিধান যদি কেউ অবমাননা করে, একজন ব্যক্তি তো অবমাননা করলো, তার বিরুদ্ধে মামলা হয় কি হয় না? কেন হয়? শুধু মামলা হয় এমন না, বরং এই মামলার পরিপ্রেক্ষিতে এই লোকটার উপরে বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, পেরেশান করা হয়। অপরাধ কতটুকু? কোরআনুল কারীমকে সে সংবিধানকে সে অবমাননা করেছে। সহজ বিষয় হবেই, সংবিধান অবমাননা করলে মামলা হবে, শাস্তি হবে, গ্রেফতার হবে। এটা যদি যৌক্তিক হয়, কোরআনুল কারীম অবমাননা করলে তার ব্যাপারে আওয়াজ উঠালেও যারা সহ্য করতে পারে না, দৃঢ়তার সাথে বলি তাদের ঈমান আছে কিনা সন্দেহ আছে। বরং মজবুতির সাথে বলা যায় যে এদের ঈমান দুর্বল হয়ে গেছে এবং তাদের ঈমান নাই। আল্লাহ আমাদেরকে এরকম বেঈমান হওয়া থেকে হেফাজত করে। একটা চক্র হলো ডাইরেক্ট দৃশ্যমান আগ্রাসন, এভাবে জ্বালিয়ে দেওয়া, এভাবে পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে ফেলা, পায়ের নিচে ফেলা, মারানো, পানিতে ফেলে দেওয়া, আরো আরো যা যা কিছু করে, এগুলো দৃশ্যমান আগ্রাসন, এটা আমরা বুঝি এবং যেটা আমরা উপলব্ধি করি। দৃশ্যমান আগ্রাসন ইমানদার এবং মুসলমানদেরকে এই পরিমাণ ক্ষতি করে না যেই পরিমাণ ক্ষতি করে অদৃশ্য আগ্রাসন, অদৃশ্য ষড়যন্ত্র। অদৃশ্য ষড়যন্ত্রের অর্থ হলো এমন কিছু কূটকৌশল অবলম্বন করা, এমন কিছু পথ পন্থা পদ্ধতি অবলম্বন করা, যেই পথ পন্থা পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে মানুষের হৃদয় থেকে কোরআনুল কারীমের আজমত কমে যাবে, মহব্বত কমে যাবে, কোরআনুল কারীমের গ্রহণযোগ্যতার ব্যাপারে সংশয় সন্দেহ তৈরি হবে, কোরআনুল কারীমের প্রয়োজনীয়তার ব্যাপারে মানুষের মধ্যে সংশয় সন্দেহ তৈরি হবে। কুফফাররা
এট আ টাইম দুটোকেই অ্যাপ্লাই করে যাচ্ছে। একদিকে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের উপরে দৃশ্যমান আগ্রাসন, আরেক দিকে কৌশলী আক্রমণ। কৌশলী আক্রমণগুলো কেমন? যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত আহকাম দিয়েছেন, বিধানের আয়াত দিয়েছেন। কৌশল করে বিধানকে অস্বীকার করলে তো পিঠের চামড়া থাকবে না, এই জন্য এই বিধানের বিপরীতে, এই বিধানের মোতাবাদিল করে অপর আরেকটা বিধান তৈরি করা, সংবিধান তৈরি করা, যেখানে মানব জীবনের যাবতীয় বিধানগুলোকে, মানব জীবনের যাবতীয় বিধানগুলোকে, মানব জীবনের যাবতীয় সমস্যাগুলোকে মানুষের বানানো আইন দিয়ে পরিচালনা করবে। আছে না নাই? আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যেমন হত্যার বিধান, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর আমি আল্লাহ কিসাসকে ফরজ করলাম। এই কিসাসের শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার আবার অনেকগুলো প্রকার আছে। কতলে আমাদ, শিবে আমাদ, এভাবে করে করে লম্বা আলোচনা আছে, যেখানে হত্যার অনেকগুলো পার্ট আছে। একজন মানুষ সে যদি মারে, ডাইরেক্ট মেরে ফেললে এটার কি হবে? ইচ্ছাকৃত মারলে কি হবে? ভুলে মারলে কি হবে? অঙ্গহানি করলে কি হবে? যাবতীয় বিধান দেওয়া আছে। কুফফাররা কোরআনুল কারীমের বিরুদ্ধে অদৃশ্য কৌশলী ষড়যন্ত্র করলো। কোরআনের বিধান যেটা আছে আইনি, সেই বিধানকে সরায়া দিয়া মানব রচিত বিধান জারি করলো। ফলাফল আজকে আমাদের কাছে কোরআনুল কারীমের চেয়েও মানব রচিত সংবিধানের গুরুত্ব অনেক বেশি। আরো আসতে বলে, ঠিক না? এবং এই নিয়ে আওয়াজও নাই, এবং আওয়াজ করার সুযোগও নাই। আওয়াজ করলেই তো মামলা হয়ে যাবে যে সংবিধান অবমাননা করছে, সংবিধান মানছে না। এটা কুফফারদের পক্ষ থেকে ব্যাপকতর গভীর ষড়যন্ত্রের পাঠ। এভাবে আমি যদি উদাহরণ দিই আপনার সামনে, অদৃশ্য কৌশলী চক্রান্তের কথা আনি, হাজার উপমা সামনে আনা যাবে। সারমর্ম এতটুকু বলি, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার যেই যেই প্রয়োজনীয় খাতগুলোর জন্য দিয়েছেন, কুফফাররা ওই সমস্ত খাত, ওই সমস্ত পাঠ, ওই সমস্ত অংশগুলোতে নিজেদের থেকে আইন বিধান প্রণয়ন করে উম্মতকে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়ে দিয়েছে। মোহতারাম হাজরিন, দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল দীর্ঘ 700 বছরের উপরে। ছিল না? ছিল না? দীর্ঘ 700 বছরের মুসলিম শাসনের পর শাসন ক্ষমতা গেল কার হাতে? ইংরেজদের হাতে। ইংরেজরা মুসলিমদেরকে দমানোর জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য হেন কোনো চক্রান্ত নাই যেটা করে নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বীকৃতভাবে যতগুলো মানুষ হত্যার কথা পাওয়া যায়, এর মধ্যে 65,000-এর অধিক আমাদের মুমিন মুসলমান এবং নেতৃত্ব দানকারী ব্যক্তিদের নাম স্পষ্ট করে পাওয়া যায়। এবং এই বিশাল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তার মধ্যে বেশিরভাগ মুসলমান। কুফফাররা, ভারতবর্ষ থেকে ইংরেজরা বিদায় হলো, কিন্তু বিদায় হওয়ার আগে তারা তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে চেষ্টা করেছে যে যেন আবার আমাদের উত্থান না ঘটে। এই উত্থান যেন না ঘটে, এটাকে উত্থান কেন ঘটতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে সামনে রেখে তারা পর্যালোচনা করে মৌলিকভাবে দুটো জিনিস পেয়েছিল। এক, আল কোরআনুল কারীম এবং আল উলামা। একটা হলো কোরআনুল কারীম, আরেকটা হলো আলেম শ্রেণী, যাদেরকে কেন্দ্র করে এই ভারতবর্ষের মুসলমানরা বারবার জাগ্রত হয়।
কুফফাররা ভারতবর্ষে মুমিনদের এই জাগরণকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, ধ্বংস শেষ করে দেওয়ার জন্য যেই পন্থা প্রথম অবলম্বন করেছিল সেটা ছিল এই, গোটা ভারতবর্ষ থেকে কোরআনুল কারীমের কপি সংগ্রহ করে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কোরআনুল কারীমের এতগুলো কপি জ্বালায় দেওয়ার পরেও কোরআনুল কারীম কি শেষ হয়ে গেছে? আরো আসতে বলেন, জোরে বলেন না। বরং এই জ্বালানো মুসলমানদের ইমানি স্ফুলিঙ্গের মধ্যে আরো বড় ধরনের জজবা এসেছে। ইমানদাররা ওই সময়ের মধ্যে জিহাদে আরো বেশি পরিমাণ শরীক হয়ে কুফফারদের, ইংরেজদের হটানোর আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। জোরে বলে ঠিক না ভাই? দ্বিতীয় চক্রান্ত তারা করেছিল আলেমদেরকে শেষ করা। মোহতারাম হাজিরিন, আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা ইতিহাস সৃষ্টি করি কিন্তু ইতিহাস হয় আমরা ধরে রাখি না অথবা আমাদেরকে ধরে রাখতে দেয় না। ঠিক না? এই যে আপনারা ঠিক বলেন না, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনারাও আমার সাথে একমত। যেমন এই ভারতবর্ষ কিভাবে মুক্তি হলো, এই আলোচনা আসলেই 80% আমাদের শিক্ষিত শ্রেণী আপনাকে বলবে এটা গান্ধীর অবদান। কার অবদান? গান্ধীজির অবদান। এবং ইতিহাসে পর্যালোচনায় বিভিন্ন জায়গায় কথা আপনি পাবেন। আমি বলছি না যে গান্ধীজির অবদান নেই, অবদান আছে, তবে যেইভাবে এককভাবে তার অবদান সেদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, এটাও ঐতিহাসিক একটা ষড়যন্ত্রের পাঠ। এখানে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি ছিল, ইমানদারদের অবদান সবচেয়ে বেশি ছিল। জিহাদের ফতোয়া না আসলে, দারুল হরবের ফতোয়া না আসলে, মাদানী রহমতুল্লাহ আলাইহিদের গ্রেফতার হওয়ার ঘটনা না ঘটলে, রেশমি রুমাল আন্দোলনের ঘটনা না ঘটলে এই ভারতবর্ষ আজাদ হতো না, স্বাধীন হতো না। ভারতবর্ষ আজাদির পিছনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, ওলামা শ্রেণী, আলেম শ্রেণীদের ভূমিকা আছে, পীরের ভূমিকা আছে, মাশায়েখদের ভূমিকা আছে। ভারতবর্ষের ইতিহাস আলেমদের বিহীন রচনা হয় নাই। ইনশাআল্লাহ আগামীর দিনেও আলেমদের মাধ্যমে গোটা ভারতবর্ষ আবার ইতিহাস রচিত হবে। কারা কারা সেই ইতিহাসের শরীক হতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে দৃশ্যমান ষড়যন্ত্রের চক্রান্তের পাঠ ছিল কোরআনুল কারীম জ্বালায়া দেওয়া, সফল হয়নি। দৃশ্যমান ষড়যন্ত্রের পাঠ ছিল আলেমদেরকে ফাঁসি দেওয়া। বহু এমন রাস্তার দুধারের গাছ ছিল যেই গাছগুলোর একটা গাছও এমন ছিল না যেখানে আলেমদের লাশ ছিল না। সুতরাং ইতিহাস স্পষ্টতর করে প্রমাণ দেয় এই ভারতবর্ষ আজাদের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা